হ্যাঁ রে, আমিও সেটা লক্ষ্য করেছি জানিস। মেশো আগের থেকে অনেক পাল্টে গেছে। তবে আমি বাবা ওই মন্দিরে যাচ্ছি না। কেন বলা যায় না জানিস। আমি ওই মন্দিরে গেলাম, আমার মাথায় বেশ ভালো করে হাতটা বুলিয়ে ফস করে ওকে পোষ মানিয়ে নিল। তখন এই কি রে? আমি যাব। কেন? ওই লোকটা আমাকে টানে। এই আবার কিন্তু ভুবো বলে ডাকবো। সত্যি বলছি। কি আছে ওর মধ্যে? এত কিছু, এত কথা ওকে নিয়ে। কি রে? না না, কেউ না, একটা লোক। এমনি এমনি বলছিলাম। কেন এখন চাপছিস কেন? না ছোট মা। শোনো মাসি, তোমার ছেলে দক্ষিণেশ্বর যাবে। মন্দিরের গদাই ঠাকুর তাকে নাকি টানে। ওই গদাই ঠাকুরের মধ্যে কি আছে সেটা ওকে দেখতে হবে। তাই? কি রে, কেন? শোনো, কেন যাবি? কেন যাবি মন্দিরে? কি দেখবি? মরেছে। ও মাসি, ও মাসি, ও মন্দিরে যাবে না। ও তো এমনি বলেছে। আর তাছাড়া ওকে যেতে দিচ্ছে কে? ওই দেখো। আহ কি মুশকিল, কাঁদছো কেন? যা বাবা, এই আচ্ছা চলে চলে। মরেছে তাকে বলে তো ভাবড়ে পড়লাম। কি হয়েছে রে? এই ছোট, কাঁদছিস কেন? কি বলেছিস? আমি আবার কি বলবো? এখন যত দোষ নন্দ ঘোষ না, ওই ভুবোটার জন্যই তো সবকিছু হলো। দাঁড়াও দাঁড়াও, ওকে দেখাচ্ছি মজা। ব্যাপারটা কি ছোট? কি হয়েছে রে? আমি কি খুব খারাপ রে পর দিদি? আমি কি সেজ দিদির আত্মাকে কষ্ট দিচ্ছি? সেজকে আবার এর মধ্যে টানছিস কেন? ও তো আজ আমাদের মধ্যে নেই। আমি তো জোর করে ওর সংসার ওর কাছ থেকে কেড়ে নিয়ে নিরে দিদি। আমি তো ওর ঘরে ঢুকে ছল করে ওর স্বামী ছেলের দখল নিয়ে নি। এসব তুই কি বলছিস? তাহলে ওরা বাপ ছেলে মিলে কেন আমার সঙ্গে এমন করে? উফ, তুই আমার মাথাটা একেবারে খারাপ করে দিবি। এই ছোট লক্ষ্মী বোন আমার, কি হয়েছে আমাকে বল। এসব কেন বলছিস? তুই গণেশকে ডেকে জিজ্ঞাসা কর ভূপাল আজ কি বলেছে। ওকে নাকি মন্দিরে ছোট ভট্টাচ টানে। ও মা, কি সর্বনেশে কথা লো। এই জন্য তখন আমি পই করে বারণ করে দিয়েছিলাম যে ওই পাগল ঠাকুরটাকে নিয়ে অত বেশি মাতামাতি করিসনি। তুইও তো তখন মায়ের সঙ্গে ঘন ঘন যেতিস। এখন বোঝো ঠেলা। হ্যাঁ, আর বাপ ছেলের কথা কি যেন বলছিলি? মধুর কেউ টানছে নাকি? তাকে আর নতুন করে কি টানবে? সেই মানুষটা তো এমনিই পুরো পাল্টে গেছে। এ আমার কি হলো রে বড়দিদি? মা বাড়ি ছেড়ে চলে গেল, স্বামীর সংসারে মন নেই। এখন ছেলেকেও যদি টানে তাহলে আমি কি নিয়ে থাকবো বলতো? বুঝি না বাপু। এই তো তুই যেন কবে মন্দির থেকে ফিরে এসে বললি মথুর নাকি খুব ভক্ত হয়ে উঠেছে, ঠাকুর বলেছে। তুইও তো তার কথায় খুব মজে গিয়েছিলি। আমার মজা ছাড়ার উপায় কি বল? নিজের কাছে নিজের মুখটা তো লুকোতে হবে। ঠাকুরের কথা বিশ্বাস করে আমি নিজের মনের মধ্যে একটা তৃপ্তি খুঁজে পাচ্ছিলাম। আমরা মেয়েরা সংসারে নিজেদের মান রাখার জন্য জোর করে সব কিছু মানিয়ে নিই না। মিথ্যে দেমাক আর তৃপ্তি দিয়ে বুকের কাঁটাগুলোকে ঢেকে রাখি না। এও তো তেমনই রে। কিন্তু ভূপাল যদি আজ ঘর ছেড়ে চলে যায় তাহলে আমি আর পারবো না রে। মধুর তোর স্বামী, তার বেলায় মেনে নিবি? নেব,
নেব, কারণ শত হলেও সে আমার দোজবরে ঘর। তাহলে ওই ছেলেও তো তোর সৎ ছেলে। না না, ওকে ওকে আমি পেটে ধরিনি, কিন্তু বুকে পেলেছি। ও আমার ছেলে, আমার পেটে ধরা দাড়ি ত্রৈলোক্য যেমন আমার ছেলে, তেমন ও আমার ছেলে। আজ আমার স্বামী যদি ঘর ছেড়ে সন্ন্যাসী হয়, আমার কিচ্ছু যায় আসবে না। আমি জানবো এ আমার কপাল। কিন্তু গোপাল যদি আজ ঘর ছেড়ে চলে যায়, তাহলে আমি জানবো আমি শুধু বিমাতা নই, আমি কুমাতা। আমার এও পরীক্ষায় আমি হেরে যাই, আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। ছোট, কিন্তু মায়ের পরীক্ষায় আমি জিতবই। কি গো? ও তুই, তোকে নিয়ে আমার ভারী সমস্যা রে গদাই। হাসছিস? হাস হাস। হাসবো না? তোমাকে আমি বুঝি না বাপু। এই তুমি সেদিন বললে তোকে আমি চিনেছি গদাই, তারপর আমাকে ফুল চন্দন দিয়ে আবার পুজোও করলে। হ্যাঁ তা করলাম। আসলে কি জানিস, কালীঘর থেকে তুই যখন আসিস, তোর মধ্যে একটা বাড়তি জোর আসে। হ্যাঁ, তুই যেন অন্য কে একজন হয়ে যাস। সেদিন তো তাই হয়েছিল। অথচ তার একটু আগে এই ঘরে আমরা দুজনায় কথা কইছিলাম। তুই শাস্ত্র বুঝিস না বলে তোকে কত বকাঝকা করলাম। সে তো তুমি আমাকে সব সময় বকাবকি করছো, শাপ দিচ্ছ, আবার গালও পারছো। শ্রীরাম